নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর, আর দেখো আজকে দিল্লিতে কি দারুণ রোদ উঠেছে। তাই সকাল সকাল জামা কাপড়গুলো সব কেচে দিয়ে মেলে দিয়েছি। আর যেমন রোদ উঠেছে তেমন কিন্তু জম্পেশ করে ঠান্ডাটাও পড়েছে। তাই অর্ণব বললো ভালো করে একটু চা বানাও, কারণ আজ অনেক দিন বাদে অর্ণবেরও অফিস ছুটি পেয়েছে। আর এই এমন সময়তে এলো আমার এক বান্ধবীর কল, যে কিনা আমার সাথে কলেজে পড়তো কলকাতাতে থাকার সময়। তবে সেও এখন তার হাজবেন্ডের চাকরি সূত্রে দিল্লিতেই থাকে। সৌভাগ্যবশত সে আমাদের ফ্ল্যাটটার খুব কাছাকাছিতেই থাকে। তো সে ফোন করে বলল যে আজকে 25শে ডিসেম্বর কি করছিস বল। তো যেমন বলা তেমনি কাজ। তাই তাড়াতাড়ি আমরাও একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর স্নান টান করে রেডি হতে শুরু করলাম তাদের বাড়ি যাওয়ার জন্য। তবে ফুরে বেলাতে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল এই টাইমটাতে তাও রোদ থাকবে, অতটা ঠান্ডা লাগবে না, মামামকে নিয়ে বাইকে যেতে আসতে অতটা অসুবিধা হবে না। তাই আমরা দুপুর বেলাতে যাওয়া স্থির করলাম। আর এরই মধ্যে একটা ছোট্ট কাজও আমি সেরে নিয়েছিলাম। সেই কাজটা কি তোমরা খুব শিগগিরই ভিডিওটাতে দেখতে পারবে। তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি 24 তারিখ মানে আগের দিনই অর্ণবের জন্মদিন ছিল, কিন্তু সারা দিনও অফিসে ছিল। সেই রাত্রি 9টার সময় বাড়ি এসছে। তখন আরও অত এনার্জি ছিল না যে আমরা বার্থডে সেলিব্রেট করতে পারি। ওটাই পায়েস আর ওই ঘরোয়া টুকটাক রান্নাই ওকে করে দিয়েছিলাম। কিন্তু আজকে সকালে যখন আমার ওই বান্ধবীটি আমাকে ফোন করলো তখনই মাথায় এই প্ল্যানটা খেললো। আর অর্ণবের জন্য একটা খুব ছোট্ট বার্থডে সারপ্রাইজ প্ল্যান করলাম। তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। জামা প্যান্ট পরে নিতে হয়তো কম্বল থেকে বেরিয়ে। দেখো দেখো কেমন করছে, দেখো মোজা পরে নে। দেখো দেখো পাটা কিরকম বাড়ি দিছে, দেখো মোজা পরার জন্য। মোজা টোজা পরে আয়, তারপরে তুমি রাগিটা পেরে দাও, ওকে রাগি খাইয়ে দি। আমার নেমন্তন্ন এসছে, নেমন্তন্ন খেতে যাবে। গন্ধ বুড়ি একটা, গন্ধ বুড়ি কই, আমার গন্ধ বুড়ি কই। মাম্মা মাম্মা মেরি ক্রিসমাস বলেছ? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস মাম্মা, মেরি ক্রিসমাস বলো তো, বলো মেরি ক্রিসমাস মাম্মা। ও মা, এই মা মাথাতেই ঢুকছে না অর্ণবেটা। এই তো সান্টা ক্লজ। ই রাম, খুলেই ফেললো। সান্টা হবে না? পড়বে পড়বে না, খুলে ফেলছে মাথা। এই বাবা কিরকম সান্টা ক্লজ। ই রাম, যা খুলে ফেলেই দিচ্ছে। কেন পড়বি না কেন মাম্মা, কেন পড়বি না? সান্টা টুপি। মাম্মা আয় আমরা ফিস ফিস করে কথা বলি, ফিস ফিস করে। হাই 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 হাই। আমরা কানে কানে একটা কথা বলবা, কানে কানে একটা কথা বলবা। কানে কানে একটা কথা বলবা। আয় আয় আয়। জানো তো, জানো তো কি হয়েছে? আমার হাসছে, আমার হাসছে। আয় 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 আয়, একটা কানে কানে একটা কথা বলবা, একটা টপ সিক্রেট বলবা। আয় 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 আয়, কানে কানে একটা টপ সিক্রেট বলবা। আয় আয় আয়। না সান্টা টুপিটা পরে নাও মাথায়। মা ওটা পছন্দ হয়নি। এ রাম, ওটাকে নিচে ফেলেই দিল, ওর পছন্দ হয়নি। আর ভালো লাগেনি ওসব। মাম্মাম ঘুম থেকে উঠে গেছিল, ওকে আমরা একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ওকে রেডি করে নিজেরাও সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর দেখলেই তো মাম্মামের জন্য যে স্যান্টা টুপিটা কিনেছিলাম, প্রথমত মাথায় একটু টাইটও হচ্ছিল, আর দ্বিতীয়ত কেন জানি না টুপিটা একদম পরতে চাইছিল না। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি। আসলে হঠাৎ করে রেডি হয়ে বেরিয়েছি তো ও একটু ভ্যাবাচাকাই খেয়ে গেছে, জানো তো। ও আসলে বুঝতে পারেনি যে সকালবেলায় রেডি হয়ে আমরা হঠাৎ করে কোথায় চলে যাচ্ছি। দেখি তো ক্লিপগুলো। ও তাই বলো, ওখানেও কি দেখছো ওরকম এক ফোনে লোকেশন লাগিয়ে আমরা বাইকে উঠে বসে গেছি। অর্ণবা বাইক চালাতে শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমার বান্ধবীর বাড়ি। আর এই যে এই দেখো পৌঁছে গেছি আমরা আমাদের বান্ধবীর বাড়ি। এই যে ইনি হচ্ছেন আমার বান্ধবীর হাজবেন্ড, এটা হচ্ছে আমার বান্ধবী। চলো এবার ভেতরে ঢোকা যাক। একে তো বাইরে থেকে এসছি, তারপরে করিডোরে না খুব ঠান্ডা লাগছে। আর ঘরে ঢুকে দেখছি ওরাও হিটার জ্বালিয়ে রেখেছে। ঘরটা বেশ ভালো গরম হয়ে রয়েছে, বেশ আরাম লাগলো বাইরে ঠান্ডা থেকে এসে ঘরে ঢুকতেই। বুঝতে পার, আরে আমাদের ব্লোয়ারটা ছোট্ট ব্লোয়ার, আলোটাও থাকে না।
কি খুশি দেখ এখানে এসো। আমি কি খাচ্ছি আবার আমার পাতা, আমাকে স্পেশাল কিছু দেয়নি, তোদেরকে যা দিয়েছে আমাকে তাই দিয়েছে। তোর পাতে পছন্দ হলো না। ওর বাবার পাতেই যাবে, দেখ না দেখ কি সুন্দর ও খেলছে, মানে নতুন জায়গা পেয়ে না। না এটা একটা ভালো যে নতুন জায়গাতে খেলছে, অনেক বাচ্চা থাকে কি নতুন জায়গাতে। আরে ওকে কি বলে, কত নোংরা হয়ে গেছে, একদিন পড়েছে। ওটা ওরকম হচ্ছে কেন রে? আরে নখটা থাকে না ওটা। ও আচ্ছা, গেছে গেছে গেছে। কিশোরী শুনতে দেখেছিস? ওই দেখ কিশোরী গানটা শুনতে খুব ভালোবাসে ও। ই রাম, এ কি রে, এই বেডশিটটা তো আমাদের। নাচো কিশোরী, তো নাচো। ভিডিওটা খেলটা ফেলে একটু কমেন্ট করতে যাচ্ছিলাম, ভাই আমিও কিনেছি অনলাইন তো। হ্যাঁ ওই পুজোর সময় কিনেছি আমি। আমার 1 বছর হয়ে গেছে। বিট পাচ্ছে না, এই যে খাটে তুলে তো আরো নাচবে। আচ্ছা নাচো নাচো নাচো, এই যে চলো। দাদাও নাচছে ওর সাথে। এবার একটু লজ্জা পেয়ে গেছে, এবার একটু নিচে নেমে আসবে, একটু লজ্জা পেয়ে গেছে। না ও এইভাবেই দেখ দেখ ও কি করবে, ওরভাবে ঝুলে থাকবে। খুব পছন্দ এই গানটা ওর। কিশোরী ছাড়া ভাত খায়। মাঝখানে কি হয়েছিল বলতে, বহুরূপীর ওই গানটা, কি গানটা বল দেখ। আর এবার এসে গেছে সেই মুহূর্তটা, দেখতেই পাচ্ছ আমার বান্ধবী আগে থেকে হ্যাপি বার্থডে স্টিকারটা লাগিয়ে রেখেছে, আর এই সুন্দর কেকটা দাদা এনে রেখেছিল। কেকটা কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল, বাটারস্কচ ফ্লেভারের। এত ভালো কেক না মানে আমি বহুদিন খাইনি। তুমি কেটে নাও। মামাকে কোলে নিয়ে বসে কাঁদবে। ছবি তোলার জন্য এখানে দেবো এটা। দেখ দেখ কোন দিকে সাজা। হ্যাঁ দেখ, দেখানো হোক, দে না। একদম মুখে চেপে আছে, মুখটা গপ করে কেটে নাও। যা উল্টা পাল্টা কথা শুন, বায়না করে সব কেক ফেক খাওয়ারও জানিস না তো, নিজের ভাত ছাড়াও সব খাবে। হ্যাঁ তো ওর এখন যতগুলো বয়স হয়েছে অত ক্যান্ডেল দিতে গেলে তুই মুশকিলে পড়ে যাবি। কুকু কুকু, বাবার জন্মদিন হবে, বাবার জন্মদিন, বাবার জন্মদিনে কেক কাটো। নাচো তুমি, নাচ তুই করো। পাশে যে আমি ভিডিও করব। কেন? ঠান্ডা দিকে খুব মোটা আর আমার মোমবাতি জ্বালানো প্রতিযোগিতার কথা মনে পড়ে। তুমি জ্বালাতে পারলেই হবে। কটা 13টা 14টা জ্বালিয়েছি। কবে? কোথায়? সরস্বতী পুজো তো হয়। হ্যাঁ সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আমাদের লক্ষ্মী পুজো ধরে। এই মধুটা পুড়ে যাবে দাদা। মামা হ্যাপি হ্যাপি বার্থডে, হাততালি হাততালি। হাততালি ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এখন তো বড় না না ফুদাও ফুদাও। দাও। হ্যাপি বার্থডে টু বার্থডে। এই মোমগুলোর কোনো মানে প্রাণ নেই। বার্থডে আচ্ছা তুমি খাও খাও তুমি খাও। আরে তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খাও খাও খাও। যেমন দেখবে। আরে দাদা তোকে খাওয়া। খাবে? তুই দাদাকে খাওয়া। ওই আমার মেয়ের কাণ্ড দেখ, ওই দেখ ওই দেখ একটু হালকা। ওই দেখ আমার মেয়ে কেক খেয়ে যাচ্ছে। বাবার গালটা চেটে দে যা। কি করে দিলে বাবা? আরে ও মা কান্না কেন? যাচ্ছে তুই দেখ, মনের আনন্দ দেখছিস। ভালো দিকে একটা। দেখতে ভালো আছে। এই তুমি মাকে খাইয়ে দাও একটু। তো ওই মুখে ফটো আসবে। দেখছিস তুই? মা জামাটাই লাগিও না। হ্যাঁ বাবা, তাহলে জামাটা একটু বাড়িতে আমাকে ধুতে হবে। এই তুমি ধুয়ে নিলে কেন? ধুয়ে নাতে, হ্যাঁ বসো, বৌদি খাও। এটা 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 দেখ
দিচ্ছি কেকটা খাওয়া দিলে মুখটা হাঁ করছে কত রে দিচ্ছে না কেন? পুরোটা দিতে দিতে লেগেছে খেতে পারবি খোড়ে কি হলো পুরোটা দিও না গলায় লেগে যাবে মা ক্রিম গলায় লাগবে না, গলে যাবে। পুরোটা ক্রিমটা চলেছে তুমি আরে এখানকার কেকে ক্রিমি বেশি। ওই মজা হয়েছে বুঝলে? দেখে দিস চলো এবার তোমার বাদ দেখো চলো আঙুলটা চেটে খেয়ে নিল তো, দেখি না বুড়ো আঙুলটা। এবার তোমার বাদ দেওয়া যাচ্ছে। আমার বাদে দেরি আছে, আমার বাদে 4th মে। আর আমি দিল্লিতে থাকি, তাহলে তোমাদেরকে ডাকবো। হ্যাঁ 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 দেখো দেখ দেখ এমনি পুরো আঙুল ঢুকি সব খাচ্ছে। দেখতেই পেলে কত আনন্দ করে আমরা অর্ণবের জন্মদিনটা সেলিব্রেট করলাম। আসলে আমি আমার বান্ধবীকে বলেইছিলাম যে একটা কেক এরকম কিনে আনতে, তবে একটা ছোট কেক কাটতে গিয়ে যে এত আনন্দ হবে সেটা ভাবতেই পারিনি। আর এবারে আমরা বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে। ফ্রাইড রাইস, মাশরুম, এগ লাবাবদার, সাথে স্যালাড, এইসবই ছিল দুপুরের মেনুতে। দুপুরের খাওয়া দাওয়ার পরে মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছিল, আর আমরাও গল্প করতে করতে দেখি বিকেল 6টা বেজে গেছে। তখন আমার বান্ধবী বলে আর বাড়ি যেতে হবে না, তোরা এখানে একেবারে ডিনার করে যা। আমরা তো সেই কিছুতেই থাকবো না, কিন্তু ওদের জোর জবরদস্তিতে দাদাও বাজারে গেল, চিকেন নিয়ে এলো, সাথে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চিকেন বানালাম, আর রাতের ডিনারটা ওখানে করেই আমরা শেষে বাড়ি ফিরেছিলাম। আর দুজনে দেখছো আমাদেরকে রান্নাঘরে কাজ করতে করতে কত যে বকবক আমরা করেছি। অর্ণব আর দাদা তো মাম্মামকে নিয়ে ওই ঘরে টিভির ঘরে টিভি দেখছে। আমাদের দুই বান্ধবীর আর গল্পেরই শেষ নেই। সেই কলেজের টাইমের সমস্ত গল্প, এক্সকারশনে যাওয়া, আমাদের বিয়ের গল্প, সমস্ত কিছু আমরা গল্প গুজব করে করেই দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই যেন চিকেনটা রান্না হয়ে গেল। বিশ্বাস করো, অনেক দিন বাদে এত ভালো একটা 25শে ডিসেম্বর আমরা সেলিব্রেট করলাম। কোথাও না কোথাও এটাও বুঝতে পারলাম সবসময় বাইরে গিয়ে হই হুল্লোড় না করে ঘরে থেকেও অনেক ভালো আনন্দ করা যায়। আমার দুষ্টু মানু আবার গেছে ওদের জিনিসপত্র ঘাটাঘাটি করতে। না না না, ওরা এসে ধরে নিয়ে চলে যাবে কিন্তু। বাঙালি আছে তুমি ড্রেস পরেও দেখবো না চিকেন আছে বলে ড্রেস করবো সেটা না আমার মেয়েকে দেখ তোর পাতে ও কি করে বেড়াচ্ছে। খেও না দরকার নেই খাওয়ার। আমি বলেই দিচ্ছি যে আমি এটা কনফার্ম না এটা কোথায়। সাদা ভাত বেশি পছন্দ না? হ্যাঁ ও কিন্তু ফ্রাইড রাইসটা নিচ্ছে না, ও সাদা ভাতটাই নিচ্ছে। খেয়ে আবার কেমন আওয়াজ করছে দেখ দাদা। এই তো নিয়ে তুমি আমাকে, আমি যখন এই ক্যামেরা সেট করতে ব্যস্ত ছিলাম আর তুমি এরকম ভাবে দিয়ে গেছো না। এত কিচ্ছু জিনিস এখন নিতে হবে এগুলো সব। কি না না, ওটা তো আমি জাস্ট করে দিলাম ভাতটা খাওয়া শুরু করার জন্য। ব্যাস এই খেয়ে আমরা উদ্ধার হয়ে যাবো। বাড়িতে টাকা মিশিয়ে করবো। ডিসেম্বর কিন্তু খুব ভালো কাটে। হ্যাঁ রে, এই পজিশনগুলো দাদা মনে থাকবে বল। একদম পুরো অন্যরকম একটা পরিস্থিতি। এটা খুব ভালো লাগে আমার, মানে হাউস পার্টি এক দুটো ফ্যামিলি মিলে, আরো একটা দুটো ফ্যামিলি হলেও ক্ষতি ছিল না। তো দিল্লিতে এই টাইমটাতে এত ঠান্ডা পড়ে যে বাইরে ওপেন এরিয়াতে বসে পিকনিক করাটা না একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে রান্না বান্না করাটা। তারপরে অর্ণব বলো বা আমার বান্ধবীর হাজবেন্ডও বলো, এরা এদের অফিসের কাজে এত ব্যস্ত থাকে না, ওই সমস্ত গ্যাস অ্যারেঞ্জমেন্ট করা, বাইরে রান্না বান্না করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর শুধু বলতে গেলে আমরা দুজনেরই ফ্যামিলি না, তাই আজকে এরকম নিজেরা বাড়িতে চিকেন রান্না করে ঘরে একসাথে বসে খেতে একদম পিকনিকওয়ালাই একটা ভাইব আসছিল। চলো টাটা করে দি, চলো মাথাতে ওই ক্রাউনটা খুলে ফেলতে হবে না, তো টুপি পরতে পারবে না, যার জন্য ঝুটি বেঁধে আনিনি আমি। টাটা করে দাও ওদেরকে। টিভিটা বন্ধ করো, না তো টিভি যেতে চাইবে না বাড়ি। আরে জানিস না, আমার কোথাও ঘুরতে যাওয়া মানে ওর বাবাকে কাজ ছাড়া করবে না, খুব ভালো মতো জানে যে ওর বাবা ছাড়া ওর কোনো গতি নেই, বুঝতে পেরেছিস? না
খাওয়া দাওয়া করে এবার ছিল বাড়ি ফেরার পালা। বেশ রাত হয়ে গেছিল আর ঠান্ডাটাও বাইরে বেশ ভালো পড়েছিল। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। আর সকলে কেমন ক্রিসমাস কাটালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। চলো আজ তবে আসি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।